নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। মামনি সৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। গুড মর্নিং। আমি এই যে সকাল সকাল ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি যে ঘুম থেকে উঠে গেছি, তা আমি বিছনাটা উঠে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। চলো বিছনাটা আগে গুছিয়ে নিই, তারপর কথা বলছি। এদিকে আমার বিছনা গোছানো হয়ে গেছে, মানে আমি যে রুমটা থাকি। মা তো উঠে গেছে, মা ওদিকে। তো শুনলাম যে দিদা চলে আসছে, মানে চা বানা দিচ্ছে। তো আমিও দাঁত ব্রাশ করার জন্য বাইরে চলে আসলাম। তো দিদা পাশেই বসে আছে, যে দিদা আর মা। তো ওই মাকে তো দেখছো, এটা পাশের বাড়ি দিদি, তো কথা বলছে মার সাথে। তো আমি ভাবলাম যে না, আমার তো ব্লগ করা হয় না, টাইমও হয় না যে ব্লগ করব। আর তোমরা তো জানোই যে আমি ক্লাস করছি, বিউটি পার্লারে ক্লাস করা হচ্ছে। আর যখন টাইম পাই তখন রিল বানানো হয়, আর তো নেই। তা আমি যে মুখটা ধুয়ে আমি মানে অল্প সাজুগুজু করেছি, মানে বাজার যা বলবো, মানে সবজি বাজার করা আছে। তার আগে আমি রেডি হয়ে নিচ্ছি, দিয়ে চুল টুল দিয়ে আর সিঁদুরটা পরে নিলাম। তা সিঁদুরটা পরে যে যাব, যখন একবারে রেডি হয়ে নিই, যেতে তো লাগবেই বাজারে। তা আজকে রবিবার, তার জন্য দেখি, এমনি তো রোববার করে বন্ধ আমাদের এখানে, যদি সবজি সবজি পাওয়া যায় যেই কিছু আনার, মানে আনি। তা এদিকে দেখি ওয়েদারটা অত ভালো নেই, বৃষ্টি আসেই নাকি, তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তা আমি অল্প দেখি মা বলছে যে চা খেয়ে আনি। তা আমি অল্প বসলাম যে না, অল্প চাটা খেয়েই নিই। চা খাওয়ার আমার অভ্যাস নেই যে চা খাবো। এই যে টিউশনি পড়াই আমি, তোমরা তো জানোই আমি টিউশনি পড়াতে যাই। তো ওখানে মানে মানে অত অভ্যাস নেই যে চা খেতেই লাগবে। তা মা বললো যে রুটি বানানো হয়েছে, যে চাটা খেয়ে নে। তা আমি বলবো না, লাল চা যখন তো খেয়ে নিই। আমি বেশিরভাগ লাল চাটাই খাই। তা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে। তো দেখতে থাকো। তা আমি চাটা খেয়ে তা দেখি কতগুলো সুপারি গাছের থেকে পড়ে গেছে। তো এগুলি তো আগেই মানে কাটা হয়েছে, তো বাদ বাকিগুলি কেটে নিচ্ছি। তো এদিকে দেখি মা রান্না হয়ে গেল। তা এখন তো দিদা দেখি ভাত খাচ্ছে। মা আজকে মানে একাদশী পরের দিন না, মা একাদশী করছে, তার জন্য আগেই সকাল সকাল রান্নাবাড়ি করে নিলাম। তো আমি এখন বাজার যাওয়ার জন্য পুরো রেডি। এই যে আমার সাইকেলটা বের করে নিচ্ছি, তোমরা তো জানো আমি সাইকেল দিয়ে আপ ডাউন করি বেশি। তা আমি সাইকেলটা ঘরের থেকে বাড়ি করে নিলাম, দিয়ে দিদাকে বললাম যে বসে থাকো। দিদা বললো যে ঠিক আছে। তা আমি সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে? এখন তো বর্তমান আমি একাই ব্লগ করছি, তা কী করবো, তোমাদের দাদা ভাই নেই, তো তো কলকাতাতে না, আমি তো এখানে। তাই আমি বাজারে যাওয়ার জন্য চলে যাচ্ছি। তা এদিকে রাস্তাটা হলো মানে স্টেশন যাওয়ার, তা এই রাস্তাটা হলো মানে আমাদের বাজারে যাওয়ার। তা বাজারে যাই, দেখি যদি বাজার খোলা থাকে। তাই এখানে বাজারে আমি চলেই আসলাম। তো বাজার আছে, ভিড় মানে অত নেই, মানে লোকজন আছে, বাজারটা অত অল্প অল্প। তাই এখানে কালী মন্দিরটা, আমাদের কালী মন্দিরটা সামনে আমি এখানে, মানে এখানে বেশিরভাগ আমরা বাজারটা করি। ভিড় আছে কিন্তু রোববার না, তার জন্য অত ভিড় নেই। তা আমার বাজার করা কমপ্লিট হলেই আর অল্প ছিল। তো এদিকে চলে আসলো বৃষ্টি। তো আমি একটা দোকানে দাঁড়াইলাম, কী আর করবো, ছাতাও আনা হয়নি। তো বৃষ্টিটা নর্মালি মানে আসবে। তা আমি এই যে বাজার করে বাড়ি যাচ্ছি, বৃষ্টিটা হচ্ছে, কি করব। তা চলো বাড়িতে গিয়ে আমি কথা বলছি। তা দেখতে থাকো ব্লগটা। তো বাড়িতে চলে আসলাম আমি। বাড়িতে এই যে দেখো, আমি এতটুকুই বাজার করতে পারলাম, তখন চলে আসলো বৃষ্টি, কিছু করার নেই, যতটুকু পাইলাম অতটুকুই নিয়ে আসলাম। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমার দিয়ে অল্প বৃষ্টিটা গায়ে লাগছে, ভিজে গেছে অল্প। তা আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর কথা বলছি। আজকে দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। তা আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।